নারীকে অত্যন্ত মর্যাদা দিয়েছেন, যা পৃথিবীর বুকে অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতি কখনোই দিতে পারে নাই। এমনকি এই আধুনিক যুগে এসেও মানুষ মানবতার নামে অনেক কাজ করে যাচ্ছে। নারী জাগরণ, নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নানান স্লোগান দিয়ে দিয়ে নারীর জন্য তারা যতটুকু কল্যাণ করার চেষ্টা করেছে, ইসলাম তার থেকে অনেক অনেক বেশি মর্যাদা নারীকে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম একা একা জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়, কোন সঙ্গী নাই, সাথী নাই, বন্ধু বান্ধব নাই। কার সাথে চলবে, কি করবে? মনের যে চাহিদা রয়েছে, মানুষের ভিতরে যে রিপু রয়েছে, মানুষ একা থাকতে চায় পারে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বসবাস করতে পারে না। মানুষ সঙ্গিনী, জীবন সঙ্গিনী ছাড়া চলতে পারেন। এটা আল্লাহ মানুষের শরীরে, পুরুষের শরীরে এমন অবস্থা সৃষ্টি করে দিয়েছে, পুরুষ মানুষ একাই জীবন যাপন করলে তার পূর্ণাঙ্গ শান্তি আসে না। আদম জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, কিন্তু তার মনের ভিতরে যেন কি একটা অভাব, কিসের অভাব যে আছে তা কিন্তু তিনি জানেন না। অভাব আছে, কেন যেন তার পূর্ণ শান্তি সেখানে হচ্ছে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন আদমের কিসে ঘাটতি আছে, কিসের প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আদমের কাছে দিলেন। এবার আদম হাওয়াকে পেয়ে তার জীবন যেন আনন্দে ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো মানুষের জীবনে প্রথম নারীর প্রবেশ, এবং পুরুষের জীবনে সর্বপ্রথম শান্তি প্রতিষ্ঠিত হলো, পূর্ণাঙ্গ শান্তি। মানব জনম, মানব জীবনের যে একা একা পূর্ণাঙ্গ হয় না, নারী আর পুরুষের মিলনের মাধ্যমে, একসাথে বসবাস করার মাধ্যমেই উভয়ের জীবনের পূর্ণতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের জীবনকে জান্নাতের ভিতরে এভাবে পূর্ণ করে দিলেন। আমরা পুরুষেরা আছি, আমরা পুরুষেরা কাজ করি, চাকরি করি, ধন সম্পদ গড়ে তুলেছি, অনেক কিছু আমাদের আছে, কিন্তু আমাদের জীবনে যদি নারী না থাকে, আমাদের যদি জীবন সঙ্গিনী না থাকে, আমাদের জীবনে এখন যেই শান্তি আছে সেই শান্তি আর থাকবে না। সঠিক কিনা? অনেকেই আমরা বুঝতে পারি জীবনের অবস্থা। যুবক তার জীবনে একজন নারীর প্রবেশ অনুভব করে, ভালোবাসা, নারীর সঙ্গ, নারীর জীবন, নারীর সঙ্গ একজন যুবকের জীবনের সবচেয়ে বড় কামনা। পরিণত বয়সে পুরুষের জীবনে নারী সঙ্গ তার জীবনের একটা অন্যতম কামনা। নারী আর পুরুষ, পুরো নারীর জীবনও পুরুষের কামনা। এমনভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, নারী পুরুষ ছাড়া চলতে পারে না, আর পুরুষ নারী ছাড়া চলতে পারে না। এখন এই নারী আর পুরুষ যদি একজন আর একজনের পরিপূরক, কাজেই কোন পুরুষ যদি বলে নারী ছাড়া আমি ভালো আছি, এ কথাটিও ভুল। আর কোন নারী যদি বলে আমি পুরুষ ছাড়া ভালো আছি, এ কথাটিও ভুল। তার জীবনে শান্তি আছে, এটা আমি কোনোদিন মানব না, কারণ এভাবে সৃষ্টি করা হয়নি। আমি অসংখ্য পুরুষের জীবন দেখেছি যে তারা, যাদের জীবনে নারী নাই, তারা বড্ড অসহায় হয়ে আছে, কঠিন জীবন যাপন করতেছে। আবার অনেক নারীকে আমি দেখেছি তাদের জীবনে পুরুষ নাই, কিন্তু এই নারীর জীবন অত্যন্ত কষ্টে এবং বেদনাদায়ক অবস্থায় তাদের জীবন যাপন করতে হচ্ছে। আমার আত্মীয় স্বজনও সেখানে রয়েছে। আমি পরখ করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের উভয়ের জীবনকে কাছে এনেছেন এজন্যে যে নারী আর পুরুষ উভয়ের
জীবন শান্তিময় হবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষকে কাউকে খাটো করে নাই, উভয়কে মর্যাদা দান করেছেন। কিন্তু কালের বিবর্তনে মানুষের জীবনে, পুরুষের জীবনে নারীকে মর্যাদা দেওয়া হয় না, নারীকে মূল্যায়ন করা হয় না। নারীকে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, দুর্ভাগ্যের কারণ বলে নানান সমাজে প্রচার ছিল। নারীকে অপমান করা হতো। নারী সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলানো হতো, মাটি দিয়ে দিত। নারীকে দুর্ভাগ্যের কারণ বলে বিশ্বাস করা হতো। কিন্তু এই নারী জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সবথেকে বেশি মর্যাদা দান করেছে। স্বামী স্ত্রীর জীবনে নারী আর পুরুষ আল্লাহ বলছেন কি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বলছেন নারীরা পুরুষেরা শোনো, তোমাদের জীবনে নারী হলো তোমাদের পোশাক স্বরূপ, আর নারীরা শোনো পুরুষেরা হলো তোমাদের পোশাক স্বরূপ। একজনের শরীরে যেমন পোশাক তার সৌন্দর্যকে বাড়ায়, পোশাক তার শরীরের সাথে লেগে থাকে, পোশাকের কারণে তার দাম, মর্যাদা এবং শরীর হেফাজত থাকে। নারী আর পুরুষ উভয়ে যখন স্বামী স্ত্রী হিসেবে থাকে, উভয়ের মান, মর্যাদা এবং শারীরিক, মানসিক সকল দিক থেকে তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। কাজে নারী আর পুরুষকে আলাদা করে কোনোদিন শান্তি হবে না। আমাদের সমাজে অনেক পুরুষ আছে, তারা চিরকুমার, আমি কোনোদিন বিয়ে করব না, চিরকুমার থাকাটাই সে নিজেদেরকে মূল্যবান মনে করে। অনেক নারী আছে তারা বলছে আমি জীবনে বিবাহ বসবো না, আমি এভাবেই থাকবো, এটাই স্মার্টনেস এবং আমার এতেই জীবনে শান্তি বেশি আসবে। কিন্তু আমি দেখেছি হতাশা আর হতাশা। যিনি চিরকুমার তিনি যে কতটি সন্তানের বাবা আল্লাহই জানে, যিনি চিরকুমারী তিনি যে কতটি ছেলে মেয়ের মা আল্লাহই জানে, যেখানে সেখানে ফেলে দিয়ে আসছে। আমরা বুঝি এই খবর জানি না। আপনি মহান আল্লাহর যে সৃষ্টি বৈশিষ্ট্য রয়েছে আপনার শরীরের মধ্যে, আপনি সেটাকে অস্বীকার করছেন প্রকাশ্যে, আর গোপনে গোপনে আপনি অনৈতিক কাজগুলি করে বেড়ান, এ খবর আমাদের জানা আছে। কাজেই কোন পুরুষ এবং নারী যে সুস্থ তার পক্ষে চিরকুমারী হওয়া সম্ভব নয়। নিজের চরিত্রকে যদি হেফাজত করতে হয়, অবশ্যই একজন নারীকে বিবাহ করতে হবে। একজন নারীকেও যে তার জীবনের চরিত্রকে হেফাজত করতে হয় আর নিজের জীবনে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, অবশ্যই একজন পুরুষকে তার জীবন সঙ্গী করে নিতে হবে। কিন্তু গোপনে গোপনে সবকিছু করতেছেন আমরা বুঝতে পারি, কিন্তু এটা নিষেধ। এটা কি নিষেধ? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জিনা কোন তো দূরের কথা, জিনার কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতা, এটা হলো একটা নির্লজ্জ কাজ। ও মাকতা ওয়া সাআস সাবিলা, এটা হলো নিকৃষ্ট একটা রাস্তা। এই রাস্তায় তোমরা যাবে না, জিনার দিকে যাবে না। যারা জিনা ব্যভিচার করে এমন পেশাদারও আমাদের দেশে আছে, আছে কিনা? এই মোংলাতে একটা গ্রামের নামও তো আছে কিনা? এই জিনা সেখানে সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়। ইসলামী রাষ্ট্রে বেশ্যালয় প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নাই, কোনো অনুমোদন নাই আল্লাহর পক্ষ থেকে। নাজায়েজ, হারাম। দেশের যিনি সরকার আগে ছিলেন তাদের উচিত ছিল এগুলো উৎখাত করে দেওয়া
এবং বর্তমানে যারা আছে এদের দায়িত্ব হলো এগুলো উৎখাত করে দেওয়া। এবং শুধু সরকার নয়, জনগণ যারা আছেন তাদেরও দায়িত্ব হলো এগুলো উৎখাত করে দেওয়া। আমার সমাজে যদি কোনো মা বোন অসহায় অবস্থায় থাকে, খেতে পারে না, পড়তে পারে না, সবাই মিলে তাকে সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা করবে। জনগণ যদি না পারে, সরকার সহযোগিতা করবে। একটা নারীকে কেন টাকার প্রয়োজনে, খাদ্যের প্রয়োজনে তাকে এই নিকৃষ্ট পথ বেছে নিতে হবে? অনেকে বলে এটা যৌনকর্মী। যৌনকর্মী মানে কি? ইসলামী রাষ্ট্রে এগুলো কল্পনাই করা যায় না। আল্লাহ বলছে এটা নিকৃষ্ট পথ, এটা হারাম, এটা নিষিদ্ধ। আর এদেশের সরকারের এগুলো লাইসেন্স দিয়েছিল। তাহলে আপনারা, আল্লাহ যাকে নিষিদ্ধ করেছে আপনারা তাকে লাইসেন্স দিয়েছিলেন, অনুমোদন দিয়েছিলেন, আপনারা কি আল্লাহর দৃষ্টিতে কি? আল্লাহর আইনের ব্যাপারে আপনারা হলেন কাফির, অর্থাৎ আল্লাহর আইনকে গোপনকারী। আল্লাহ কিয়ামতের দিনে আপনাদেরকে কাফেরের কাতারে হাজির করবে। অসংখ্য জায়গায় আপনি নেককার হলেও এই বেশ্যাবৃত্তিকে আপনি লাইসেন্স দেওয়ার কারণে কোরআনের আইনকে আপনি অমান্য করেছেন, আপনি কুফরি করেছেন। এই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর যারা এটা করেছে তাদেরকে যারা সিল মেরে মেরে সমর্থন করেছেন, এই কোরআনের আয়াতের অমান্যকারীদের কাতারে আপনি পড়ে যাবে। আমরা এসে তবে ফিরে আসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর মধ্যে, এদের মধ্যে সৎ ব্যবহার করার আদেশ করেছেন। নারী সাধারণত পুরুষের সাথে জীবন যাপন করে থাকে। সমাজ পুরুষ শাসিত হয়, পুরুষেরা সংসার পরিচালনা করে। সেই প্রাচীন কাল থেকে, আদম থেকে শুরু করে সংসার পরিচালনার দায়িত্ব মহান আল্লাহ পুরুষকে দান করেছেন। আর পুরুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহু আকবার। ওয়াশিরুহুন্না, তোমরা সৎ ব্যবহার করো ওই নারীদের সাথে, বিল মারুফ, তোমরা মেলামেশা করো, তাদের সাথে জীবন যাপন করো, বিল মারুফ, সৎ ভাবে। অর্থাৎ তোমার যে জীবন সঙ্গিনী আছে তার সাথে তুমি সৎ আচরণ করো। সৎ আচরণ কিভাবে করবে? আমাদের সমাজে আমি লক্ষ্য করতেছি, আমাদের দেশে নারীরা খুবই খুবই লাঞ্ছিত, বঞ্চিত এবং তারা নিগৃহীত, নির্যাতিত। আমাদের মা বোনেরা সংসারের জন্য কত কষ্ট করে, অথচ পুরুষেরা সেই কষ্টকে অনুভব করার চেষ্টা করে না। আমি লক্ষ্য করেছি আমার জীবনে, আমার দাম্পত্য জীবনে আমি লক্ষ্য করেছি, আমি যতটা পরিশ্রম করি আমার সংসারে, তার থেকে অন্তত 20 গুণ পরিশ্রম আমার স্ত্রী করে থাকে। কয়টি কাজ করে আপনি ভাবতে পারেন? আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন, এরা কতটি কাজ করে এক ওয়াক্ত ভাত খেতে যায়, আপনি কি চিন্তা করে দেখেন কখনো? মায়েরা 10টি মাস পেটের ভিতরে একটি বাচ্চাকে ধারণ করে রাখে। একটি বাচ্চাকে পেটে ধারণ করতে গিয়ে এই সময়টা তার কত কষ্টের ভিতরে চলে যায়, পুরুষেরা চিন্তা না করলেও কোনোদিন বুঝতে পারবেন না। ঘুম নেই, আরাম করে শুইতে পারে না, আরাম করে বসতে পারে না, তৃপ্তি সহকারে খেতে পারে না। 10টি মাস, মাসের পর মাস কেমন করে কাটে। পুরুষেরা ভাত খায়, রান্না করা ভাত খায়, এরপরে সুন্দর করে নাক ডেকে ঘুমিয়ে যায়।
আমার স্ত্রীর জীবন কেমন করে কাটছে, কেমন করে রাত তার পার হচ্ছে, অনেক কিছুর খবরে আমরা পুরুষ মানুষে রাখি না। সত্য কথা কিনা? আমার জীবনে আমার স্ত্রী দিকে লক্ষ্য করে আমি অনুমান করেছি প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটতেছে, সম্মান দিতে হবে। স্ত্রী হলে তাকে যে খালি ধমক দিয়ে কথা বলতে হবে, এই আদর্শ রাসূল দেখাই নাই, এই আদর্শ রাসূল শেখায় নাই। স্ত্রী ঘুমিয়ে পড়েছে, সারাদিন কাজ করে ঘুমিয়ে পড়েছে, আপনি এসেই তাকে ডাক দিবেন, চিল্লাপাল্লা করবেন, এখনই ঘুমিয়ে আসো, হ্যাঁ এখনো ওঠো না, আমি কাজ করে আসলাম সারা বেলা আর তুমি এখন ঘুমিয়ে আসো। এই আদর্শ রাসূল শেখায় নাই, এই আদর্শ আল্লাহ শেখায় নাই। মুসলিম হতে গেলে আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন এটাও জানতে হবে। একজন ঘুমন্ত মানুষকে আপনি এরকম ধমক দিয়ে ডাকার কোনো অনুমতিই নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 11 বা 13 জন স্ত্রী এসেছিল। এর মধ্যে সব থেকে ছোট বয়সী ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরে বিবাহ হয়, 9 বছরে রাসূলের সংসার শুরু করে। মদিনায় যাওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গমগুলি পিষে পিষে নিজের হাতে জাতা কলে পিষে পিষে আটা তৈরি করত, আটা দিয়ে রুটি তৈরি করত। রুটি তৈরি করতে 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 ছোট মানুষ ওখানে ঘুমিয়ে পড়তেন, আর আশেপাশ থেকে ভেড়ার পালগুলি এসে রুটিগুলি খেয়ে যেত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখেও কোনোদিন আয়েশার উপরে রাগ করে নাই। আয়েশা তো আমার মালগুলি হেফাজত করার চেষ্টাই করেছে, ঘুমিয়ে পড়েছে, কি করার ছিল তার? কিছু করার ছিল? ঘুম এসে গেছে, ঘুম পড়েছে, কিছু করার নাই, তাকে ধমক দেওয়ার সুযোগ নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রথম স্ত্রী ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল যখন নবী হন নাই, যখন ওই রাসূলের কাছে আসে নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য তরকারি নিয়ে পানি নিয়ে রাতের গভীরে 3 মাইল দূরে হিরা পর্বতে উঠে যাচ্ছিলেন। রাসূলের কাছে যাওয়ার আগেই জিবরিল আমিন আসমান থেকে আল্লাহর আদেশে চলে আসছে। রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না তখন ওহী নাজিল হয়েছে। ওহী নাজিল হওয়ার পরে অল্প কিছু পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু খাদিজা আসতেছে আপনার কাছে, খাদিজার কাছে এই এই জিনিস আছে। রাতের গভীরে খাদিজার আগমন, আর এই কষ্ট স্বীকারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কাছে সালাম পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসলে আল্লাহর পক্ষ থেকে আপনি তাকে সালাম দিয়ে দিবেন। নারী হিসেবে হযরত খাদিজা আল্লাহর সালাম পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা আছেন, তারা যেই আমল করে খাদিজা আল্লাহর সালাম পেয়েছেন, সেই আমল করে আমরা কি আল্লাহর সালাম পাওয়ার মতো যোগ্য হতে পারি না? পারি কিনা? পারি। কিন্তু আমাদের পুরুষের রাসূলের মতো একজন স্বামী হওয়ার দরকার, সঠিক কিনা? রাসূলের মতো একজন স্বামীর জন্য রাতের অন্ধকারকে উপেক্ষা করেন, নির্যাতনের ভয় ভীতিকে উপেক্ষা করেন এই 3 মাইল দূরে পাহাড়ে ওঠার মতো কষ্ট সহ্য করেছেন হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার স্বামী এই গভীর রাতে পাহাড়ের ভিতরে হেরা গুহায় কত না কষ্ট হচ্ছে, যে খাদ্যের অভাব আছে কিনা, একটু পানির অভাব আছে কিনা, আমার নবীজির জন্য খাদিজাতুল কুবরা এটা বহন করে নিয়ে যাচ্ছিলেন। কোন কারণে?
খাদিজার প্রতি রাসূলের অকৃত্রিম ভালোবাসা, সেবা যত্ন যতটুকু করেছেন, সংসার জীবনে যতটা ভালোবাসা রাসূল দিতে পেরেছেন, এই ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে খাদিজা সব কষ্ট উপেক্ষা করে রাসূলের কাছে যাত্রা করেছিলেন। সঠিক কিনা? এইরকম একজন স্বামী হওয়া দরকার। সঠিক কিনা? স্ত্রীর রান্নায় যদি কোনো ত্রুটি হয়ে যায়, ত্রুটি ধরা যাবে না। অধিকাংশ ফ্যামিলিতে যদি একটু রান্নায় ঝাল বেশি হয়ে যায়, লবণ বেশি হয়ে যায়, ধমকের সুরে কথা বলি, তরকারিতে স্বাদ না হলে আমরা তাকে অপমান করে কথা বলি, এইভাবে বলা যাবে না। চেষ্টা করেছে ভালো করার জন্য, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আর একটু সুন্দর হলে ভালো হতো, এতটুকু বলতে পারেন অন্তত। যতটুকু চেষ্টা করেছো আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। অনেক সময় ভালো লাগবে না, তারপরও বলবেন যে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে, স্ত্রী খুশি হয়ে যাবে, পরবর্তীতে আপনার জন্য আরো সুন্দর কিছু আয়োজন করার চেষ্টা করবে। সঠিক কিনা? নারীর মর্যাদা, নারীকে আপনি চাকরানির মতো, গোলমা গেলামের মতো, দাসীর মতো ব্যবহার করতে পারবেন না। আমাদের সংসারে, অধিকাংশ সংসারে নারীকে দাসীর মতো আচরণ করা হয়। সে একজন মানুষ, সে একজন আল্লাহর বান্দি, আল্লাহর সৃষ্টি। তাকে আপনি যদি কখনো ধমক দিয়ে কথা বলেন, অনধিকার চর্চা করে, তার কোনো ত্রুটি নাই, আপনি ধমক দিয়ে কথা বলেছেন, এটাও কিন্তু মহান আল্লাহর দরবারে লিখিত হয়ে যাবে। এটা জুলুম। এই জুলুমের খাতায়, জালেমের খাতায় আপনার নাম উঠে যাবে। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। ইসলামের আবির্ভাবের পূর্বে সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, স্ত্রী হিসেবে কোনো মর্যাদা ছিল না। নারীকে পুরুষেরা যেমন ভাবে মনে চায় তেমন ভাবে ব্যবহার করত, মনে চাইতো বিবাহ করত, আবার মনে চাইতো তালাক দিয়ে দিত। তাদের সামাজিক কোনো মূল্য ছিল না, পারিবারিক কোনো পবিত্র বন্ধন ছিল না। ইসলাম এসে নারীদেরকে মর্যাদা দিলেন, তাদেরকে নিকাহ, রাসূল যে নিকাহ করেছেন, এই নিকাহের সিস্টেম শিখিয়ে দিলেন। এই নিকাহের আলোকে একজন স্ত্রী স্বামীর স্ত্রী হবে, এবং এই নিকাহ বন্ধনের মধ্যে তারা সারা জীবনের সঙ্গী হবে। ইচ্ছা মতো তার যদি কোনো অপরাধ না হয়, জুলুম করে তাকে তালাক দিতে পারবে না। স্ত্রীকে যখন স্ত্রী হিসেবে, কোন মেয়েকে যখন স্ত্রী হিসেবে গ্রহণ করবে, তখন স্বামীর সম্পদের ওয়ারিশ হবে স্ত্রী। কিন্তু জাহিলিয়ার যুগে, আইয়ামে জাহিলিয়ার যুগে স্ত্রীরা পুরুষের কোন সম্পদের মালিক হতো না। তাহলে নারীদেরকে সম্পদের ভাগ দিয়েছে ইসলাম। এতে কি নারীদের মর্যাদা কমিয়েছে না বাড়িয়েছে? বলেন তো। বাড়িয়েছে, ইসলাম বাড়িয়েছে, কোরআন বাড়িয়েছে। কিন্তু আজকের আধুনিক যুগে এসে অনেক প্রগতিশীল মহিলারা বলে নারী জাগরণ, এ জাগরণ, সে জাগরণ। তারা বলে ইসলাম মহিলাদেরকে ঠকিয়েছে, কেন পুরুষকে দ্বিগুণ সম্পদ দেয় আর নারীকে অর্ধেক সম্পদ দেয়। এতে মহিলাকে কম দিয়েছে, কাজে মহিলাকে ঠকিয়েছে। না, বলে আপনার এখানে বুঝের ভুল রয়েছে। ইসলাম এখানে নারীকে আরো বেশি দিয়েছে, অর্ধেক দিয়েছে, মানে বেশি দিয়েছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাকারি মিথলু হাযিল উনসায়াইন, দুইজন নারী যে সম্পদ পাবে, একজন পুরুষে সেই সম্পদ পাবে। তার মানে পুরুষের অর্ধেক। ইসলাম বলেছে সংসার পরিচালনার সকল দায়িত্ব পুরুষের। স্ত্রীর খানাপিনা, পোশাক আদি, সন্তানের খানাপিনা, পোশাক আদি, বাসস্থান, যা কিছু লাগবে, চিকিৎসা,
যাতায়াত, শ্বশুর বাড়ি যাবে, এই যাওয়ার জন্য যত খরচ হবে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি চিকিৎসার যেখানে চাই কিছু করুক না কেন, বিনোদনের জন্য গেল, সকল খরচার দায়িত্ব হলো পুরুষের উপরে। নারীকে কোনো জায়গায় খরচা করার দায়িত্ব দেয় নাই। আর সংসারে কোথাও খরচ করার দায়িত্ব নারীর নাই। তাহলে দুনিয়ার জীবনের সব খরচার দায়িত্ব একজনকে দিয়ে তাকে দ্বিগুণ দেওয়া হলো, আর অর্ধেক যাকে দিল তার খরচা করার কোনো দায়িত্ব নাই। তাহলে ইনার টাকা যা আছে, সম্পদ যা পাবে তাই থাকবে, আর ওনার সম্পদ যা পেয়েছে তা খরচ হতেই থাকবে। এই সময় দেখা যায় যে অনেক পুরুষের কাছে টাকা নাই, অনেক নারীর কাছে টাকা আছে। আছে কিনা? আছে। তাহলে ইসলাম কি নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে? নারীর সম্পদ নারীর কাছেই থাকবে, পুরুষের সম্পদ যেখানে যা লাগবে সব ব্যয় করবে। নারীকে আরো বেশি মর্যাদা দিয়েছে মহান আল্লাহ, নারীকে ঠকাই নাই, নারীকে আরো জিতিয়ে দিয়েছে। তদুপরি দাম্পত্য জীবনে একজন পুরুষ যখন একজন নারীকে পছন্দ করবে, বিয়ে করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর মর্যাদা সেখানে এক ধাপ বাড়িয়ে দিয়েছেন। ওয়া আতুহুন্না সাদুকাতিহিন্না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীকে বিয়ে করতে চাও তার সদকা, তার মোহর দিয়ে দাও। মোহরানা দিতে হবে নারীকে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ই তো জৈবিক জীবনে সুখ শান্তি উপভোগ করে থাকে। তাহলে নারী যদি মোহরানা পেয়ে থাকে তাহলে পুরুষ কেন পাবে না? নাকি পুরুষের পাওয়া উচিত ছিল না? ছিল। কিন্তু কোন পুরুষেরা কি, ইসলাম কি বলেছে পুরুষকে মোহর দিতে হবে? বলে নাই, নারীকে দিতে হবে। পুরুষ যারা আছো, নারীকে বিয়ে করতে গেলে তাকে একটা সংযত পরিমাণ মোহর দিতে হবে, এবং এই মোহরানার সম্পূর্ণ সত্ত্বাধিকারী হবে এই স্ত্রী। এখানে স্বামী কোন ধরনের খবরদারি করতে পারবে না। কিন্তু আমাদের সমাজের পুরুষ মানুষগুলি নারীর এই সদকা, নারীর এই মোহরানা সঠিকভাবে আদায় না করিয়া নারীদের সাথে প্রতারণা করা হয়। সঠিক কিনা? বিবাহতে তো বিভিন্ন বিবাহতে যেয়ে থাকি, বিবাহতে 4 লাখ 5 লাখ 8 লাখ 10 লাখ মোহরান নির্ধারণ করে দেয় হলো সারা বাড়ি 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা। আর সব কি বাকি? বাকি মানে কি? ফাঁকি। কোনোদিন দেবে না, দেওয়ার নিয়ত নাই, বাঁধতেছে সমাজে। এই মোহরানা বাঁধতেছে, খুব বড় করে করে বাঁধে, অথচ দেবে না। এটা একটা প্রতারণা। কিয়ামতের দিনের জবাবদিহিতা আছে। স্ত্রীকে কেন দেও নাই মোহরানা নির্ধারণ করছো অথচ দেও নাই, এর কিন্তু জবাবদিহিতা কিয়ামতের দিনে রয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন লিখে নিয়ে যাচ্ছে কত টাকা মোহরানা নির্ধারণ করেছিলেন, কতটুকু পরিশোধ করেছে, এটা লিখে নিয়েছে। কিয়ামতের দিনে এই স্ত্রীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবাই তো সেদিন পরিত্রাণ পাওয়ার জন্য বলবে, কোথায় কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে নেক পাওয়া যায়, কিভাবে গুনাহকে মাফ করে দেওয়া যায়, মাফ করানো যায়। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে তার অধিকার পরিপূর্ণভাবে আদায় করে দিবে। একটা হাদিস বলবো নাকি? বলবো। আল্লাহর নবী বলছেন সাহাবাদেরকে, হে আমার সাহাবারা, মানিল মুফলিস, মুফলিস ব্যক্তিকে তোমরা চেনো নাকি? মুফলিস মানে হলো নিঃস্ব ব্যক্তি। নিঃস্ব ব্যক্তিকে তোমরা জানো? এই সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, জমা জমি নাই, এই লোক হলো নিঃস্ব ব্যক্তি। বলছে, না না, ওই ব্যক্তি নিঃস্ব নয়। নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি, কিয়ামতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে তার হিসাব নেবেন।
ভালো ভালো আমল দেখবেন, নামাজ পড়েছে, রোজা থেকেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাহাজ্জুদ পড়েছে, জিকির করেছে, অনেক কিছু করেছে। মহান আল্লাহ এবার বলবেন ঠিক আছে যাও জান্নাতে চলে যাও, জান্নাতে রওনা দিবে। এবার কিছু মানুষকে ডাকবে আল্লাহ, এই এদিকে আসো, এই যে লোকটা যাচ্ছে এই তোমার ভাই ছিল না? বলে হ্যাঁ আমার ভাই। তোমার বাবা রেখে যাওয়ার যে সম্বাদ ছিল, তোমার অংশ ফাঁকি দিয়া, এতটুকু অংশ ফাঁকি দিয়েছিল, এই যে জান্নাতের দিকে যাচ্ছে, তোমার সেই অধিকারটা আজকে নিয়ে নাও, যাও পিছনে পিছনে যাও। আর একজনকে বলবে এদিকে এসো, এই তোমার ভাই কিনা বোন, তোমার বোন হিসেবে আমি যেই ওয়ারিশটুকু দিয়েছিলাম, যে সম্পদের পরিমাণ দিয়েছিলাম তোমাকে দেয় নাই, ওই যে চলে যাচ্ছে, তোমার এই পরিমাণ তার কাছে পাওনা আছে, যাও নিয়ে এসো। আর একজনকে ডেকে বলবে এই এদিকে এসো, অমুক লোকটা, তার কাছে তুমি টাকা আমানত রেখেছিলে না? বলে হ্যাঁ রেখেছিলাম, অমুক দিন অমুক সময় এই পরিমাণ, আমাকে কোনোদিন দেয় নাই। নেতা ছিল, শক্তি ছিল, শক্তি দেখিয়ে নেতামি করে আমার উপরে চোখ রাঙানি দেখিয়ে কোনোদিন টাকা দেয় নাই, কোনোদিন চাইতেও পারি নাই। বলে আল্লাহ বলছেন যাও আজকে তোমার সেই টাকাগুলি নিয়ে নাও, ওই যাচ্ছে, পিছনে লেগে যাবে। আর একজন আসবে, কার হাঁস মেরে খেয়েছে, ছাগল মেরে খেয়েছে, কার ঘেরে জোর করে ঘের করে খেয়েছে, হারি দেয় নাই। জাহাজে কাজ করেছিল, এই জাহাজে কাজ করেছে, শ্রম দিয়েছে, শ্রমের মর্যাদা যতটুকু পারিশ্রমিক পাওয়ার কথা ছিল দেয় নাই। আমার এর মাঝে একজন লেবার আমাকে বলছে হুজুর আমি অমুক কোম্পানিতে কাজ করি, আমার 1 লাখ টাকার উপরে পাওনা রয়েছে। লেবার এই লোককে ডেকে বলবে এদিকে আসুন, ওই যে যাচ্ছে কোম্পানির টাকা পাওনা রয়েছে, যাও পিছনে যাও নিয়ে এসো। স্ত্রীকে ডেকে বলে এই এদিকে আসো, তোমার মোহরানা কত ছিল? এই পরিমাণ ছিল, এই পরিমাণ শোধ করেছে, শোধ করা টাকাগুলো নিয়ে গেছে। সোনা দানা যা কিছু একটু দিয়েছিল তাও আবার বিক্রি করে শেষ করে ফেলেছে। এদিকে আসো, ওই যে যাচ্ছে তোমার পাওনাগুলি, মোহরানা তোমার অধিকার, তোমাকে দেয় নাই, মাফও করো নাই, এইগুলো তুমি নিয়ে এসো। যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ, পার পেয়ে গেল। কোন মা বোন যদি স্ত্রীর স্বামীকে যদি তার মোহরানা মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, সে মাফ হয়ে যাবে। কিন্তু মাফ যদি না করে থাকে তাহলে কিয়ামতের দিনের মহান আল্লাহ ওই স্বামীর পিছনে স্ত্রীকে লেলিয়ে দিবে, তোমার অধিকারে নিয়ে না। ওই লোকটাকে এই মানুষগুলি পিছন থেকে যে ধরে আনবে, আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ এই যে আনছি। বলে কি ব্যাপার? বলে আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে যেতে বলছেন, কিন্তু এরা আমাকে বিরক্ত করতেছে, আমি নাকি এদের এই জিনিসটি নিয়েছো নাকি? আসলে আল্লাহ তো সব জানে, নিয়েছো দেখি আমল নামা, হ্যাঁ উল্টাও, হ্যাঁ সব আছে। পরের হাঁস জবই দিয়ে খেয়েছো, মুরগি মেরে খেয়েছো, ছাগল মেরে খেয়েছো, জাহাজের টাকা মেরে খেয়েছো, ঘেরের টাকা মেরে খেয়েছো, আমানত নষ্ট করেছো, দোকানদারি করে 4 ঘনে 20,000 টাকা। এক 4 দোকানদার আমাকে বলল হুজুর এতটুকু একটু দোকান 30,000 টাকার বেশি মানুষের কাছে বাকি রয়েছে। এই 4 দোকানের এইগুলো কি মঙ্গল গ্রহ থেকে শিখিয়ে যায় নাকি? কোন হিসাব নাই, চা খায়, পান খায়, সিগারেট খায়, খেয়ে খেয়ে চলে যায়, টাকা চাইতে পারে না, সাহসে কোলায় না, অনেক দিন হলে যায়, বেশি হয়ে যায়, দিতে পারে না, বছরকে বছর ফেলানো রয়েছে, চায় দেয় না, নিরীহ মানুষ জোরে বলতে পারে না, নেতার ভয়, এটার ভয়, ওটার ভয় দেখায় দেয় না। কিয়ামতের দিনে এইগুলিকে মহান আল্লাহ তার পাওনাদারদেরকে পিছনে লেলিয়ে দিবে। হাজির বলে তাহলে তো করেছো, কিরামান কাতিবিন তো লিখেছে, ঠিকই তো, কিরামান কাতিবিন কি ভুল লিখেছে? সাক্ষী اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا
ইয়াকসিবুন। হাত কথা বলবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমলগুলি করেছে সবগুলো সঠিক, কোনো ভুল নাই, ফেরেশতারা সঠিক লিখেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষ্য দিবে, হ্যাঁ হাত যে কথাগুলি বললো সব সঠিক, চামড়া সাক্ষী দিবে সবগুলো সঠিক, জমিন সাক্ষী দিবে সবগুলো সঠিক। সেদিন সাক্ষীর অভাব নাই, সব সাক্ষী আল্লাহর কাছে দিবে, বলবে তাহলে তার করার কি, সাক্ষী তো পাওয়া গেল, এগুলো তুমি করেছো। দুনিয়ায় শক্তি ছিল, ক্ষমতা ছিল, তোমার বাহুবল ছিল, সবকিছু ব্যবহার করে এই মানুষের উপর নির্যাতন করেছো, অধিকার দেও নাই, আজকে তাদেরকে দিতে হবে। কিভাবে? তাহলে তোমার যে নেকগুলি আছে এইগুলি দিয়ে দাও, দিতে 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 এই ঋণ পরিশোধ করতে থাকবে, এরপরে পাওনাদার দাঁড়িয়ে থাকবে আরো রয়েছে। এবার বলবেন তোমার তো ঋণ পরিশোধ করার মতো কোনো সওয়াব নাই, তাহলে কি করা যাবে? তাহলে এই মানুষগুলির গুনাহগুলি কাঁধে নাও, গুনাহগুলি কাঁধে নিতে থাকবে, কাঁধে নিতে 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 তাদের ঋণ পরিমাণ গুনাহ যখন তাদেরকে দিয়ে দিবে, এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতে যাবা, তোমার তো কোনো নেক আমল নাই, তাহলে এবার তুমি জাহান্নামের দিকে যাও, জান্নাতের রাস্তা তোমার বন্ধ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকে জান্নাতের পথ বন্ধ করে দিবে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি হলো সবথেকে নিঃস্ব ব্যক্তি। আমরা কি কিয়ামতের দিনে এই রকম আল্লাহওয়ালা হয়ে উঠতে চাই? হ্যাঁ, আলহাজ, তাহাজ্জুদ গুজারি, তাসবিহ টিপাওয়ালা, টুপি দাড়িওয়ালা, হুজুর, আল্লামা যাই বলেন না কেন, মাওলানা মুফতি সাহেব যাই হলেন না কেন, আপনার ভিতরে যদি এই সব আমল থেকে থাকে, আপনার কোন টুপি দাড়ি আর পরিচয় কাজে লাগবে না। মুফলিস, নিঃস্ব ব্যক্তি হবেন, কোনো সব থাকবে না, সব পাওনাদাররা নিয়ে যাবে। স্ত্রীর অধিকার নিয়ে কথা বলছিলাম। স্ত্রীর অধিকারকে, তার সদকা মোহরানাকে দিয়া দিতে হবে। যদি না দিতে পারি, এটা সময় নেই, সময় মতো পরিশোধ করি, অল্প অল্প করে করি, একটু সময় দিই যে অমুক সময় আমি পরিশোধ করে দেব। আর যদি আমি সাধ্যে কোলাতে না পারি, যদি তোমারটা পরিশোধ করে যদি আমি মারা যাই, তুমি আমাকে মাফ করে দিও। কিন্তু আমি এখন থেকে চেষ্টা করতেছি, কোন স্বামী যদি কিছু কিছু করে পরিশোধ করতে থাকে, আর এই অবস্থায় যদি কোনো স্বামী মারা যায়, এমন কোন স্ত্রী নাই যে সে তাকে ক্ষমা করে না দিতে পারে, সঠিক না? কিন্তু কোনোদিন দিলেন না, আরো মোহরানার কথা বললি উল্টা এটার বাসা ওটার বাসা, এটা বলে ওটা বলে আপনি তাকে ধমকালেন, আপনি মাপ পাবেন না। কিন্তু যদিও মুখ থেকে বলে হ্যাঁ করিয়া দিছি, অন্তরের ভেতরে পাওনা রয়ে গেছে, বুঝতে পেরেছে? অন্তরে পাওনা রয়ে গেছে। অন্তর্যামী মহান আল্লাহ সেদিন অন্তর দিয়ে ধরা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে অবহেলিত নারী জাতিকে সামাজিক মর্যাদা দিলেন, পারিবারিক মর্যাদা দিলেন, দাম্পত্য জীবনে মর্যাদা দিলেন। যেই মাকে, বোনকে, নারী জাতিকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো, দাস দাসী হিসেবে ব্যবহার করা হতো, দাস দাসী প্রথা উচ্ছেদ করে দিয়ে নারীদেরকে পারিবারিক সামাজিক মর্যাদা দান করেছেন, নারীকে মায়ের মর্যাদা দান করেছেন। আল্লাহর নবীর কাছে যা রাজুলুন إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك متفق عليه। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার সোহবতে সব থেকে বেশি ভালো ব্যবহার করার অধিকার কার? কে বেশি সব থেকে বেশি ভালো ব্যবহার পাবে? আল্লাহর নবী জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। তোমার মা তোমার কাছে সব থেকে বেশি উত্তম ব্যবহার পাবে। ক্বালা সুম্মা মান,
তারপর কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কে? ক্বালা উম্মুকা, আল্লাহর রাসূল বলেন তোমার মা। ক্বালা উম্মা মান সুম্মা মান, এরপরে আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে? বলছেন যে আবুকা, তোমার বাবা। তোমার বাবা, তোমার বাবা তোমার কাছে সর্বোত্তম উত্তম আচরণ পাওয়ার হক রাখে। তিনবার বললেন মায়ের কথা, চতুর্থবার বললেন বাবা। বাবা এবং মা তোমার কাছে সব থেকে বেশি ভালো ব্যবহার পাবে, তাদের হক এটা। মায়ের মর্যাদা কয় গুণ বাড়ায় দিলেন? 3 গুণ বাড়ায় দিলেন। এটা জাহিলিয়া যুগে ছিল কিনা? ছিল। এই মর্যাদা জাহিলিয়া যুগে ছিল? এলে আল্লাহর রাসূল এসেছেন, ইসলাম এসেছে, কোরআন এসেছে। এই কোরআন, এই মর্যাদা, ইসলাম এই মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। মার মর্যাদা বাবার চেয়েও 3 গুণ। আমি দেখি তো কেন 3 গুণ হলো। আমার একটি ছেলে মারা গিয়েছে। এই একটি ছেলেকে লালন পালন করতে গিয়ে অনেক দিন আমি দেখতেছি দুপুর বেলায় সময় মতো গোসল করবে, এ সময়ও পায় না। রান্না করলো, ছেলেকে খাওয়ালো, ছেলেকে ম্যানেজ করলো, ঘুম পড়ালো, নিজে খাওয়ার টাইমে ম্যানেজ করতে পারে না, গোসল করার টাইমে ম্যানেজ করতে পারে না। কত কঠিন জীবন। এরপরে যদি কোনো স্বামী এসে এই স্ত্রীর সাথে যদি উচ্চবাচ্য বলে, তাহলে এই মানুষটির হৃদয়ের অবস্থা কি হতে পারে? ধমক দিয়ে যখন কথা বলবেন, ওই হৃদয় যদি আরশের কাছে নালিশ করে দেয়, আপনার জীবন পণ্ড হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? আপনার মনে করেছেন আপনার স্ত্রী মানে আপনার দাসী নাকি? আপনার দাসী নয়, স্ত্রী আপনার জীবন সঙ্গিনী। স্ত্রী হলেও তার উপরে জুলুম করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। স্ত্রীকে ভালোবাসতে হবে, মানুষের মর্যাদা দিতে হবে, তার কষ্টকে অনুভব করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে হাসি মুখে কথা বলবেন। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে, সদকার সওয়াব। স্ত্রীর হাত ধরে হাসি দিবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ করেছেন ওর আমলনামায় সদকার সওয়াব লিখে দিবে, গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালোবাসবেন, মন দিয়ে ভালোবাসবেন। আমাদের সমাজে তো দেখা হলে এই যে স্ত্রীর সামনে আসলে মুখ থেকে হাসি আসে না, বিয়ানের সাথে দেখা হলে আরে হাসি। রাস্তার অন্য অন্য মেয়েদের সাথে দেখা হলে কি হাসি যে আসে, আন্তর্জাতিক মানের হাসি। স্ত্রীর সাথে দেখা হলে হাসি আসে না। কারণ কি জানেন? চোখের দৃষ্টি এটা নষ্ট করে ফেলে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল লিল মুমিনিনা আইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। এটা কোরআনের আদেশ। তার মানে হলো রাস্তা দিয়ে চলবে যখন, চলাফেরা যখন করবে, কোন বেগানা নারী যখন চলাফেরা করবে, বেগানার নারীর দিকে তা না তাকিয়ে নিজের চক্ষুকে নিম্নগামী রাখবে। ওই বেগানার নারীর দিকে যদি তাকান, এই নারীর গায়ের রং যদি আপনার স্ত্রীর থেকে একটু ভালো হয়ে থাকে, একটু ফর্সা হয়ে থাকে, আপনার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে আমার স্ত্রীর থেকে এই মহিলার রংটা ভালো, তার চেহারা ভালো, এই চোখটা যেন টানা টানা, কত ভালো লাগে। আর যদি সে একটু হাসি দিয়ে কথা বলেই থাকে, মনটা কেড়ে নিয়ে যাবে। আর ঘরে আসার পরে তখন আর বউকে ভালো লাগবে না। এজন্য আপনার মনের রোগটা কি মহান আল্লাহ তো সেটা জানে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
মহান আল্লাহ রব্বুল আলামিন অন্তর্যামী, বান্দা বান্দির মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা আছে এ সম্পর্কে সব থেকে মহান আল্লাহ বেশি জানে। রাস্তায় যে পর নারীর দিকে তাকালে ঘরের স্ত্রী যে তার হক থেকে বঞ্চিত হবে মহান আল্লাহ এটা জানে, তাই কোরআনে বলে দিয়েছে কোন পুরুষ যেন বেগানা নারীর দিকে না তাকায়। সঠিক কিনা? অনুরূপভাবে নারীদেরকে বলে দিন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে, কোনো পরপুরুষের দিকে যেন না তাকায়। যদি কোন নারী যেন কোন পুরুষের দিকে তাকায় আর সেই পুরুষের সৌন্দর্য যদি নিজের স্বামী থেকে ভালো হয় অথবা অন্য কোন সৌন্দর্যে এই নারী বিমোহিত হয়ে যেতে পারে আর এই নারী তার স্বামীর যথাযথ খেদমত সম্মান করতে পারবে না, এই তার মন বাহিরে চলে যাবে, পণ কিনার দিকে চলে যাবে। এই জন্য স্বামী আর স্ত্রী হিসেবে কোনো বেগানা পুরুষ এবং নারীর দিকে তাকানো যাবে না। আমরা এই নারী সম্মান যদি আমরা ঘরের শান্তি যদি আমরা ফিরিয়ে রাখতে চাই তাহলে বাহিরে বেগানা পুরুষ এবং নারীর দিকে তাকানো বন্ধ করে দিতে হবে। সবাই রাজি আছি? তবে প্রথম দৃষ্টি মাফ, প্রথমবার যদি কোনো বেগানা নারী বা পুরুষের দিকে চোখ পড়ে যায় তাহলে প্রথমবার দেখবেন গোনা নাই, দ্বিতীয়বার তাকালেই গোনা। আবার যদি মনে করে যে একবার দৃষ্টি যদি জায়েজ আছে কিন্তু ভালো করে তাকাইলই, এটাও জায়েজ। আগের জামানায় আমার এক নানাকে দেখেছি, অনেক সুন্দর চেহারা, বডি একটু সুন্দর, তো ওনার বউটা হলো কালো, মিশমিশে কালো। ওই বউ নিয়ে সে সারা জীবন কাটিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। আমি এটা নেটে চিন্তা ফিকির করে দেখলাম এর রহস্যটা কি। আগের জামানায় মেয়েরা সচরাচর বাহিরে বের হতো না, সঠিক কিনা? যদি একটা কালো মেয়ে ও বাবা মা এনে দিত ঘরে বাহিরে চোখে পড়ে শুধু এই কালো সুন্দরী, তাই না? কালো হলেও সুন্দরী, মন দিয়ে তাকে ভালোবেসেছে, 100% ভালোবেসেছে। আর স্ত্রীরা বাহিরে বের হয় নাই, যত্রতত্র বের হয় নাই, স্বামী কালো হলেও ভালো আর ভালো হলেও ভালো, এইটা নিয়ে সারা জীবন কাটিয়েছে। সানাসারি জীবনে হয় নাই, জীবন সুন্দর কেটেছে। আর আজকে আমাদের জীবনে কি হতে শুরু করেছে, বিবাহ হয়ে পারে না, আর একজনের হাত ধরে চলে যায়। কয়েকদিন বিয়ে হয়েছে, কিছুদিন যেতে না যেতে শোনা যায় যে আর একখানে চলে গেছে, সেখান থেকে আবার আর একখানে চলে গেছে, সেখান থেকে আবার আর একখানে চলে গেছে। কোন জায়গায় শান্তি হচ্ছে না, শান্তি তো হবেও না। বেগানা পুরুষ এবং নারীর দিকে তাকানো যাবে না। তবে ধৈর্য ধারণ করা বড় কঠিন। হ্যাঁ, আপনাদের ধৈর্য ধারণ করতেই হবে, কারণ হলো কি দুনিয়ার জীবন খুব সংক্ষেপ, এটা পরীক্ষা। এরপরে আছে অনন্ত জীবন। অনন্ত জীবনের মহা সম্পদ আপনার আমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, সেদিকে নজর দিতে হবে, তাহলে ধৈর্য ধারণ করা সম্ভব। নারী হিসেবে দুনিয়ায় যা কিছু পেয়েছি এটা অনেক বড় কিছু নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যদি আমরা যদি জান্নাতে যেতে পারি, মহান আল্লাহ আমাদের জন্য জীবনে শান্তি উপভোগ করার অনেক উপাদান তৈরি করে রেখেছে। আল্লাহর নবী বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জান্নাতের ভিতরে এই রমণীরা যেই ওড়না ব্যবহার করবে, একটা ওড়নার মূল্য এমন হবে तमाम दुनियार सब सम्पद दियो জান্নাতের মহিলাদের গায়ে দেওয়া একটা ওড়নাকে কোনায় করা যাবে না। কি বলেন কি? বাংলাদেশে বাজেট হয় 5 লাখ 6 লাখ কোটি টাকা। এটা তো হলো সব মানুষের কাছ থেকে কিছু কিছু করে নেওয়া টাকা। আর মানুষের কাছে কি পরিমাণ রয়েছে,
এই সব টাকা চীনের বাজেট করা টাকা, রাশিয়ার বাজেট করা টাকা, আমেরিকার বাজেটের টাকা, সারা দুনিয়ায় যত টাকা আছে মানুষের কাছে আছে, যা মাটির গভীরে আছে, যে সম্পদ আকাশে আছে, সবগুলি একসাথ করেও একটা ওড়না কেনার টাকাও হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মা জাতি আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে আপনাকে চিন্তা করে থাকেন? আপনি আজকে পর্দা কেন করবেন না? আপনি অল্প সময় একটু কষ্ট করেন, অল্প সময়ের জন্য ধৈর্য ধারণ করেন, অল্প সময়ের জন্য কোরআন মেনে চলেন, আপনার জন্য মহান আল্লাহ অনেক মর্যাদার ব্যবস্থা করেছেন। মিউজিক পোশাক আপনাকে দেওয়া হবে, মুহূর্তে মুহূর্তে এর ডিজাইন পরিবর্তন হবে, রং পরিবর্তন হবে, একটি পোশাক একই ডিজাইন থাকবে না। মিউজিক পোশাক আপনি জান্নাতের মধ্যে পেয়ে যাবেন। পোশাক উৎপাদন হওয়া গাছ আপনাকে দেওয়া হবে এবং বিশাল মার্কেট রয়েছে, মনে যা চাহিবে সব নিয়ে আসতে পারবে, কোনো কিছুর অভাব নাই। এই পৃথিবীতে এত সুন্দর মার্কেট নাই, জান্নাতের মধ্যে এরা মার্কেট আছে, ফেরেশতারা বসে আছে সব নিয়ে উন্নত মানের, যার কোনো একটি পণ্য কেনার ক্ষমতা তামাম দুনিয়ার মানুষের নাই। এটা আপনার জন্য। আদাতুম লিইবাদিয় সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি দিয়ে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেন আমার নেককার বান্দা বান্দীদের জন্য আমি এমন জিনিস তৈরি করে রেখেছি যা কেউ কোনোদিন দেখে নাই, শোনে নাই, এমনকি মানবের হৃদয়ে এটা কল্পনাও করতে পারে না। আমরা সেই চিরকাঙ্ক্ষিত জান্নাতের দিকে এগিয়ে যেতে চাই। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনকে মেনে চলবো, রাজি আছি? জীবনের অর্ধেকেরও বেশি পার হয়ে গেছে, সামনে বেশি দিন নাই, খুব কম সময় আছে। এই সময়টুকুকে আমরা বাকি জীবনে সব তওবা করে এই কোরআনের আলোকে চালাতে চাই। সবাই রাজি আছি? একটু হাত তুলে দেখাই কারা রাজি আছি। কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আল্লাহ আমাদের কবুল করেন। এখানে ব্যক্তিনীতি, পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব ক্ষেত্রে কোরআনকে মেনে চলব। রাজি আছি? রাজনীতি যদি কেউ কোরআন বাদ দিয়ে অন্য কেউ এমনি নীতির উপরে চলেন, মই জামে জামে জামো আইন হেমে হেমে যাইবে, এই রুলের উপর যদি কেউ জীবন পরিচালনা করে থাকেন, রাজনীতি করে থাকেন, তার নামাজ রোজা হজ যাকাত করে কোনো লাভ নাই, সময় নষ্ট করে এ কোনো লাভ নাই। ও সে যে বিড়ি জানেন যে তাতেও আপনার একটু তৃপ্তি পাবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কোরআন বাদ দিয়ে যদি রাজনীতি করে থাকেন, ওই আপনার আমলের কোনো মূল্য নাই। কোরআনের ডজনকে ডজন আইনের বিরুদ্ধে আপনি সিল বাড়াচ্ছেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনি মুসলিম নন, যদিও দাবি করেন। আবু জাহেল যেমন দাবিতে মুসলিম ছিল, কর্মে ছিল কাফের, এই প্রকৃতির মুসলমানগুলো তাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিয়ে সব বাতিলকে ছেড়ে দিয়ে বাকি জীবন কোরআনের আলোকে পরিচালনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।